গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবার 10টা 6 এখন। আজকে রান্নায় আমার কোনো ক্রেডিট নেই, শুধু আলুটা আমি ছুলে কুচিয়ে দিয়ে গেছিলাম। মেয়ে আলু ভেজেছে। এটা শুক্রবারের মাছ, শনিবার তো খাই না, নিরামিষ। ফ্রিজে ছিল, এটাকে বার করে গরম করেছে। 3 পিস মাছ ছিল। কর্তা বলেছে সকালে এইটা দিয়েই খাবো, তাহলে আমি কর্তা খেয়ে নিতে পারবো, ছেলেমেয়েরা তো খাবে না। ওই মাছ অত ভালো খায় না, একবার খেয়েছে শুক্রবার দিন, ওই বেশি ছিল। সয়াবিনও গরম করেছে। এর মধ্যে আলু ভাজা দিয়ে মিশিয়ে বাবারে, এর মধ্যে আলু ভাজা দিয়ে মিশিয়ে ভাত মেখে খাইয়ে দেবো। এখন কর্তাকে ফোন করে দিয়েছি, এখনই আসবে। ও এদিকে বাজার, আমি ভাবছি এই পাশটায় কি। আজকে কর্তা মটন এনেছে, এখন আমি দেখাচ্ছি না। ওই গ্যাসের ওপর এই যে এখানটায় রাখা আছে, মাসি ধুয়ে দিক, তারপরে আমি রান্নার সময় দেখাবো। এখন আমি হাত দেবো না, এই হচ্ছে ব্যাপার। ধনে পাতা, টমেটো, এইটুকুই আমি আনতে বলেছি, সঙ্গে পাকা কলা এনেছে। এই দরজা বন্ধ করা রয়েছে, যেহেতু মাংস রয়েছে পাশে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। থালা নিয়ে আসলাম। নিয়ে একটা থালা আগের থেকে রেখে গেছিলো, ওই যে আলু ভাজা ঢাকা দেওয়া ছিল। ভাত বাড়ি, কর্তাকে ফোন করতে, কর্তা চলে আসবে। এই রান্নাবান্নায় আমার ক্রেডিট নেই, কারণ আমি আজকে অনেক দিন পর উপরের ঘরটা মুছতেই সুযোগ পাই না, জানো তো। 7 দিন 10 দিন 15 দিন পর মুছি, আজকে মানে 20-25 দিন পর মুছলাম। মোছার সুযোগই পাই না। তা যাই হোক, আজকে ওপরের ঘর একদম উপরের সিঁড়ি টিড়ি দিয়ে ঝাড় দিয়ে মুছে, নিচের ঘর তো রোজ মুছি। এই মোছামুছি করেছি দেখে আমি বললাম তাহলে তুই আলুটা কুচিয়ে দিয়ে যাচ্ছি। ও তার সঙ্গে জল তুলেছি, জল তোলার কাজটাও করতে পারিনি। ও অল্প তুলেছে, না মেয়েও অল্প তুলেছে। আমি উপরের ঘর মুছতে মুছতে এসে এসে জল তুলছিলাম, তো মাঝে 2-1 হাঁড়ি ও নিয়েছে। যাই হোক, তা ওই বললাম যে তাহলে তুই ওই আলু ভাজাটা ভাজ আর দুটো তরকারি গরম কর, আর কিছু নেই আজকে রান্না। তাহলে এই সুযোগে কর্তা চলে এসে গ্রিল খোলার আওয়াজ পেলাম, এই সুযোগে উপরের ঘরটা মুছে আসে। অসম্ভব বাবা, আসেই গ্রিল খোলার আওয়াজ পেলাম। বাড়ির ছাদের দরজা বন্ধ করেছে। ও এতে জল দে। আচ্ছা বন্ধুরা, পরে আসছি। হ্যাঁ, আমি ভাবলাম গ্রিল খোলার আওয়াজ পেয়েছি, তো লোহার গ্রিল তো একই টাইপেরই আওয়াজ সবার। আমার মনে হলো আমাদের বাড়ির গ্রিল। বললো না, ওই বাড়ির চাঁদের এসে বলছে। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি। আজকে মটন হবে, মেয়ে আমার মটন খায় না। মেয়ে বললো মা আমার ডিম অমলেট। ঠিক আছে, ওকে ডিম অমলেট করে দেবো। আর সঙ্গে আর একটা কিছু তরকারি করতে হবে, কারণ আমার ভদ্রলোক আবার দুপুরবেলা মটন খেলেও রাত্রেবেলা মাংস ছোঁয়াও খেতে যায় না। তার জন্য কিছু একটা করে রাখতে হবে। আর আমি আবার এক তরকারি খেতে কেমন কেমন লাগে, ভাল লাগে না আর কি। তার জন্য ভালোই হবে 2 তরকারি। ওই একটু বাঁধাকপি করে রাখবো, ঘরে বাঁধাকপি আছে। তাহলে রাত্রেবেলা উনি বাঁধাকপি দিয়ে খাবে, আর আমি দুপুরবেলা মটনের সঙ্গে একটু বাঁধাকপি নিয়ে নেবো। চলো তাহলে পরে আসছি, ভাতটা বেড়ে নিই। 11টা 55 বন্ধুরা, রান্না অনেকটা গুছিয়ে নিচ্ছি, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে স্যালাড আর 2খানা কমলা। আজকে মৌসুমি ঘরে ছিলও না, কাটিও নি, কমলাই খাবে আজকে। তাছাড়া তো সকালে কলা এনেছিল, দেখিয়েছি, কলা এনেছিল, সেই কলা রাখা আছে। আর এই যে আঙুরটাও ফ্রিজে ছিল 2-3 দিন আগের, বার করছে, দুটো করে খাচ্ছে। আজকে বাদবাকি যে কটা ছিল সব কটা ধুয়ে বাটিতে করে রেখে দিয়েছি। এই সামনে এরকম ছাড়ানো পেলে হয়তো তাও খেতে পারে। এখানটায় যে আলু ভাজা সকালে ছেলেমেয়েরা খেয়েছে সয়াবিন দিয়ে, আর এইটুকুনি রেখে দিয়েছি মেয়ের জন্য। মেয়ে আবার ডিম অমলেট খাবে, দুপুরে তো মাটন হচ্ছে, খাবে না। কর্তার জন্য একটু করে পেঁয়াজ রাখলাম, আর এখানে বাঁধাকপি করেছি, 5 ফোড়ন দিয়ে, আর নামানোর আগে ধনে পাতা, যেরকম লঙ্কা চেরা, নুন হলুদ। এখানে মটন বসিয়েছি, একটু ধোয়া হয়ে গেল। ও আর এইটা এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচিয়ে রেখেছি। 2খানা ডিম বার করে রেখেছি, খোসার মধ্যে রেখেছি যাতে গড়িয়ে না যায়, নাহলে গড়িয়ে যাচ্ছে বারবার। ওই পেঁয়াজের খোসা, রসুনের খোসা রয়েছে, আঙুর ফলের আকড়া, সেই তার মধ্যে রেখেছি। হ্যাঁ, ধোয়া হয়ে যাচ্ছে। মটনের কালারটা ভালোই হবে আজকে মনে হচ্ছে। যাই হোক, এখানে মাংস কষানোর পর সবে আলু দিলাম। আমি আলু কী বলে ভাজি না, এরকমই নামানোর আগে, কী বলে জল দেওয়ার আগে মানে কষানো কমপ্লিট, জল দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে যাতে আলুর গায়ে নুন হলুদটা লেগে যায়, মিশে যায়, তখনই দিই। আর এখানে গরম জল বসিয়ে রেখেছি, কড়াইয়ের মধ্যে গরম জল দেবো এখন, যতটুকু লাগবে। ধোয়া হয়ে যাচ্ছে। কড়াইয়ের মধ্যে গরম জল দেবো, তাহলে ঝোলের আইডিয়াটা করতে পারবো, কারণ কুকারে তো আর ঝোল টানবে না, কড়াইতে দিলে তো ঝোল টেনে যায়। ঝোলটা আমি কড়াইতেই দিই, কুকারের মধ্যে মাংস ঢেলে দিই না। মানে কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে মাপ আসবে যে হ্যাঁ নামানোর সময় আমার এইটুকু ঝোল লাগবে, ততটুকুই আমি কুকারের মধ্যে দেবো। কুকারে যদি ঝোল বেশি দিই 1 ফোঁটাও টানবে না, টেলটেলে ঝোল হয়ে যাবে, বুঝলে। 12টা 15 বন্ধুরা,
আর সকালে এই ঘর ঝাড় দিয়ে মুছেছিলাম, এই দেখো একদম চকরমকর রোদ পড়েছে, দেখেছো চকরমকর করছে। যাই হোক, এই গামছাটা রাখতে আসলাম। বাপ বেটি দুজনে এখানে চান করে তো। মাংস কষিয়ে ঝোল দিয়েছি, দিয়ে কুকারে দিয়েছি, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ওখানে তো আমার কোনো কাজ নেই, কুকার বন্ধ, ঘরটা ঝাড় দিলাম। ঘর ঝাড় দিতে দিতে সিটি পড়ে গেল, কুকার অফ করে মানে গ্যাস অফ করে চলে এসেছি। যতক্ষণ ওই ভাব বেরোবে ততক্ষণ ছাদে যাই, জামা কাপড় কটা তুলি, গাছে জল দিই, ঠাকুর বাসন মাজি। মেয়ে বাড়িতে নেই, মেয়ে পড়তে গেছে আর ছেলে আঁকতে গেছে। রবিবার দিন দুজন দুটোর চাকরি থাকে, সব চাকরি আমার থাকে বাড়ির। উফ, তাই এইগুলো করতে আসলাম। নিচে নেমে কুকার থেকে মাংসটা বার করব আর ডিমটা অমলেট করবো, ব্যাস। তারপরে গ্যাস মুছবো। ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে। ওহো, গতকাল তোমাদের করি দেখিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে একবার আমি আসি ছাদে, তখন ফুল দেখেছি, কিন্তু ফুলটা তুলতে ভুলে গেছি। যখন কাপড় ছেড়ে এসেছি ফুল তুলতে, তখন ফুলটা তুলিনি। এই যে এখানে একটা ঘিয়ে কালারের ফুল দেখতে পাচ্ছ তো, তুলিনি। আর এই যে কতগুলো মানে রোজকার জামা কাপড়ের সাথে ওই একটা এক্সট্রা শাড়ি কেচে দিয়েছি, স্কুল ড্রেস রবিবার, এই একটা ওই একটা, ছেলে মেয়ে দুজনার জামা। আর এমনি প্যান্ট স্কার্ট এগুলো আগে পিছে কাচতে থাকি। গতকাল কেচে দিয়েছিলাম ছেলের পিটি ড্রেসটা, ওরকম। যাই হোক, এগুলো তুলি, ঠাকুর বাসন মাজি আর গাছে জল দিই। তারপর নিচে গিয়ে আবার বাদ বাকি একটু করবো বললাম। 12:35, জামা কাপড় সব তুলে ফেললাম, যা রোদ সব শুকিয়ে গেছে। ঠাকুর বাসন মেজেছি, গাছেও জল দিলাম। আর এইখানে আগের দিন একটা ফুল দেখিয়েছিলাম, আজকে দুটো ফুল ফুটেছে দেখো। এইটা পুরনো, এটা নতুন, কি সুন্দর। চলো, আজকে এই ফুল তুলেছি কিন্তু 4-5টা। বৃহস্পতিবার দিন মালা এনেছিলাম, সে মালা আর কতদিন চলবে? বৃহস্পতি শুক্র শনি হয়েছে, আজকে তো আর হয় না। এইখান থেকে ফুল তুলেছি, ওই 2-একটা ছোটো ছোটো গাঁদা পড়ছে, এই চুটকি তুলেছি, এই যে এই গাছ থেকেও তুলেছি, এই গাছ থেকে তুলেছি, এই যে এইখানেও আছে। সাইজ ছোটো হয়ে গেছে এখন, কি বলে এটা, থোকা থোকা গাঁদা, কিন্তু সাইজ ছোটো হয়ে গেছে। ওই যাই হোক, এই তুলেছি, আজকের পুজো হয়ে যাবে। কালকে আবার স্কুল যাব, তখন কিনে নেবো আসার পথে। আর এই শাড়িটা ছাওয়ায় বসে শুকিয়েছে দেখে এটাকে এখানেই রাখলাম, শুকিয়ে গেছে তবু রাখলাম। আর এই পাশেরগুলোও ওই ওই একই, মানে না তুলতে পারছি না রাখতে পারছি, তাই ছাওয়াতেই রেখেছি। ওই গরম তাপে তাপেই শুকিয়ে যাবে। আর এইটার পকেটগুলো ভেতরে রয়ে গেছে দেখিনি, তাই পকেটগুলো এখন আবার টেনে টেনে বার করে দিলাম। পকেটগুলো ঠান্ডা, পুরো সোয়েটার শুকনো, পকেটগুলো ঠান্ডা। চলো এইবার নিচের বাকি কাজটা করি। 1:34 বন্ধুরা, রান্নার বাকি টুক যেটুক ছিল করে নিয়েছি। গ্যাস মোছা হয়ে গেছে, ছেলে চানের জল গরম বসিয়ে দিয়েছি। মেয়ে পড়ে এসে ছেলেকে আনতে গেছিলো, ছেলেও চলে এসছে। বাকি টুক দেখিয়ে দিই। বাঁধাকপি তো আগেই দেখিয়েছি। এই যে মেয়ের জন্য ডিম অমলেট করেছি, এখানে 2 টুকরো আছে, মানে ডবল ডিমের করেছি তো, একসঙ্গে করে মাঝখান দিয়ে 2টো টুকরো করে রেখে দিয়েছি। নিচে তো আলু ভাজা আছে, আগেই একবার দেখিয়েছি। আর এই হলো মটন। মটনের ঝোল এত মেপে চেপে দিয়েছি, তবু আজকে একটু হালকা বেশি হয়ে গেছে। তা একটাই তরকারি, বাঁধাকপি তো শুকনো, আর দুপুরে তো কর্তা খাবে না, ওই লেগেই যাবে শেষে। তবে আরেকটু টানা হয় আমার মটনটা, এতটা ঝোল হয় না। তাছাড়া গরম, নামিয়ে গ্যাস মুছলাম তো, হয়তো আরেকটু টানবে। যাই হোক, এই হলো মটনের চেহারা। এখন জল বসিয়ে দিয়েছি, ছেলেকে চান করিয়ে আমার জল বসিয়ে দিয়ে যাবো ছাদে। ছাদের কিছু গাছ ছেটে আসি, ওইটুকুনি খুব দরকার, ওইটুকু না করলে হবে না। কারণ কচি পাতা বেরিয়ে যাচ্ছে গাছের, কচি পাতা বেরিয়ে গেলে কড়ি চলে আসলে মনটা খারাপ লাগবে। কাটবো কাটবো, কড়িগুলো নষ্ট করব, এখনই ছেটে দিই, তাহলে গাছগুলো ঝাঁকড়াও হবে, ভালোও হবে, মনটাও খারাপ লাগবে না যে কড়িগুলো কেটে দিলাম। এসে চান করব ছাদ থেকে নেমে এসে। গুড ইভিনিং বন্ধুরা, 5:40, সন্ধ্যা ওই 2-4 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাই ইশিকা দিয়ে দিচ্ছে সন্ধ্যা। এই যে চানের সময় গায়ের দুটো কেচে দিয়েছিলাম, আর এই দেখো যতটা পেরেছি গাছ ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে সাদা জবার ডাল, এই দুটো ছাটিনি, মাথায় কড়ি আছে, এইটা ছেটে দিয়েছি। এটা হচ্ছে লক্ষ্মী জবার ডাল, এটারও দুটো ছেটেছি, এটা আবার ছাটিনি, এটা ভয়ে ছাটিনি, যদি ফাঙ্গাস লেগে যায় মরে যাবে নাকি দেখি না আগে দুটো ছেটে। এই যে বড় জবা, এটা হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এর জন্য দেখা যাচ্ছে না ভালো। এই যে এই গাছের ডালও ছেটেছি, এই দেখো এই গাছের ডালও ছেটেছি, বুঝতে পারছো যে মাথাগুলো ছাটা। আর একটু আগে আসলে ভালো হতো, আসলে ঘুমিয়ে পড়েছিলাম,
কথা বলে পাশে বসতে, পাশে বসে বসে থেকে থেকে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে গতকাল যে গাছটা দেখিয়েছিলাম এইখানে মাথার উপর উঠে গেছিলো, এই যে এখানে একটা গাছ ছিল হাত উঁচু করে দেখিয়েছিলাম মাথার উপর উঠে গেছিলো, সেটা এই যে হাইট এই করে দিয়েছি, এই পর্যন্ত করে দিয়েছি। এই আর কি, এই ডালপালা ছেটেছি, ভেবেছিলাম ঘরটা এই ছাদটা ঝাড় দেবো না, শুধু ডাল কটা ছেটে দেবো, কিন্তু ছাটলে একটু পাতা মাথা পড়বে, আবার ঝাড় দিয়েছি, দেখছো পরিষ্কার লাগছে, আবার ঝাড় দিয়েছি। আর এইখান থেকেও এই যে চন্দ্রমল্লিকাগুলো ফুলগুলো মরে গেছিলো, এই যে এই গাছ কটাও ছেটে দিয়েছি চন্দ্রমল্লিকার, শুধু এই চন্দ্রমল্লিকাটাই এখনও বেঁচে আছে, তাই এইটা দেখাচ্ছি কোথায়, এই যে এইটাই বেঁচে আছে তাই এইটা রেখে দিয়েছি। আর এখানে যারও গোলাপি হলুদ সাদা ছিল সেগুলো সব কেটে ফেলেছি। কিন্তু এত কাজ করেছি তো, সেই জবাটা দেখো এখন গাছে এমনিতেই ফুল ফোটে না, দুপুরবেলা এসে দেখিয়েছিলাম সেই জবাটা রয়েই গেছে, নিতেই ভুলে গেছি। চান করে এসছি দৌড়তে দৌড়তে নাইটিটা মেলতে, ইসিকে অর্ধেক পুজো দিয়ে রেখেছিল, ঠাকুর পুজো মানে ঠাকুর চান করে চন্দন তুলসী লাগায় ওইটুকুনি করে রেখেছিল, আমি এসে জল মিষ্টি ফুল দিয়েছি, ছাদে এসছি এই দুটো মেলতে, কিন্তু ফুলটা নিইনি। এই ফুলটা কালকে আর পাবো না, নষ্ট হয়ে যাবে। এই ডালটা ছাটিনি, শুধু কড়িটা আছে দেখে, কড়িটা তখন এইটুকুনি, এক করের থেকে একটু বড় বা এক কর মতন, যখন এই ডাল ছেটেছিলাম 4-5 দিন ধরে এই ডাল বড় হলো, ফুল বড় হলো। কালকে দেখালাম তোমাদের কড়িটা ফুলটা ফুটবে, ভিডিওতে দেখিয়েছি গতকাল, আজকে ফুটেছে সেটাও তোমাদের দেখালাম, দেখো তুলতে ভুলে গেছি, তারপরেও তুলতে ভুলে গেছি, কি মন আমার। এইবার এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে আমাদের এখানে কালীগঞ্জে মেলা হচ্ছে, একটু মেলায় যাব, তাই ভিডিওটা এখন শেষ হচ্ছে না বন্ধুরা, মেলায় যাচ্ছি, যতটুক যা পারবো তাই দেখাবো, কি খাবো কি কিনবো জানি না, যাই মেলায় ঘুরে আসি, তারপরে আবার আসছি। এখন এই কটা তুলে নিয়ে যাই। ওই কথা বললো একটু বস পাশে, পাশে বসেছিলাম আর ঘুমিয়ে পড়েছি, পাশে বসেছি, উনি ওনার মতন চলে গেছে, ঘুমের ঝুলে ঢুলে ঢুলে পড়ছিলাম, তো কত যে উঠে চলে গেছে, তারপর ওনার পাশে সেই জায়গায় আমি শুয়ে পড়েছি, ব্যাস আর যাবা কোথায়, এক ঘুম দিয়ে উঠলাম। রেডি বন্ধুরা, যেখানে 6টা 6:30 বেরোতাম, এখন 6:45 বাজে, এখন কর্তার কাছে যাচ্ছি, উনি দক্ষিণা দেবেন তবে তো যাবো, দক্ষিণা ছাড়া তো কোথাও যাওয়ার উপায় নেই, কিছু হবে না মেলায় গিয়ে। যাই হোক, ওই যে ছেলে মেয়ে ওরা হাঁটা দিয়েছে, চলো যাই। দেখো কত বড় মেলা, রাস্তার দুই পাশে বসে, এই একটু রিক্স আর কি, রাস্তার উপরে গাড়ি ঘোড়া চলছে সবসময়, আরও ভেতরে তো আছেই আরও, এইটুকু জায়গা, কিন্তু তাও কত লোক। আর কদিন আগে আমাদের ওখানে সেই সংস্কৃত সঙ্গের মাঠে ভিড়ই নেই, ফাঁকা, মেলা একটু ভিড় না থাকলে ভাল লাগে, কত দোকান, কত দোকান, হ্যাঁ, আর দোকানের সামনে লোকও আছে, আর ওখানে সেই মাছি ছিল, দোকান দেখলাম এইদিকে মাঠের ভেতরে আছে, কিন্তু ওইখানে আগে মায়ের মূর্তি দর্শন করেছি, মানে মায়ের মুখ দর্শন করেছি, ওখানে এই যে মন্দির আছে, আগে মায়ের মুখ দর্শন করে আসি। কত দোকান দেখো, কত লোক। ইমন তোর কাছে, ও 150 টাকা করে হলে 300 টাকা। এখানে ফুচকার দোকান, আর ভিড় কত ভিড়। কি সুন্দর মেলা, ভিড় ভাট্টা না হলে মেলায় ভালো লাগে। হ্যাঁ, মেলাটা খুব সুন্দর, কত দোকান, পুরো ভরা, পুরো ভরা। সংস্কৃত সঙ্গের মাঠের থেকে মেলা অনেক ভালো, মেলা অনেক ভালো। ওই দিকে একটা কিচিক করে না, ইমনের হাতে স্পাইডার পটেটো আর ইশিকাকে মোমো দিয়ে গেছিলাম আবার একবার খিচুড়ির ব্যবস্থা করতে, হ্যাঁ, কিন্তু খিচুড়িটা পাইনি, খিচুড়িটা শেষ হয়ে গেছে। আমরা খেয়েছি, আমি ভাবলাম একটু কতর জন্য নিয়ে যাই, চল আয় উঠায়, পয়সা দিয়ে দিয়েছি, আয় উঠায়। 20টা 46 মানে 9:15 বাজে বন্ধুরা। আমি সবে আসলাম মেলার থেকে,
মেলার থেকে মানে একসঙ্গেই এসছি, ওই যে ওদের তো হাত মুখ ধোয়া হয়ে গেছে, ওরা 5টা মিনিট আগে এসছে, কারণ আমি এই রুটি নিতে একটু দাঁড়িয়েছিলাম। এই আমাদের দোকানের সামনে একটা দোকানে ঘুগনি টুগনি বিক্রি করে, রুটিও বিক্রি করে, সে অল্প কটা রুটি নিয়ে আসলাম, কারণ মেলায় সবাই খেয়েছে তো। ইশিকা তো মোমো খেয়ে বোল্ড, ইশিকা বলেই দিয়েছে আমি কিছু খাবো না। ইমন একটা স্পাইডার পটেটো খেয়েছে, সেখান থেকে একবার আমি স্পাইরাল, তাই তো, ও তাই হলো, আমি স্পাইডার জানতাম। যাই হোক, স্পাইরাল পটেটো খেয়েছে। ইমনের ওখান থেকে ওই 1 পিস আমি নিয়েছি, আর ইশিকা 2 পিস নিয়ে যায়, বাদ বাকি পুরো আলুটা যে পেঁচানো পেঁচানো ও খেয়েছে। তো ইমন হয়তো একটা রুটি খাবে, আমি হয়তো একটা রুটি খাবো, বাদ বাকি কর্তা তো কিছু খাইনি, কর্তা তো খাবেই। আর ওইখানে গিয়ে না, ওই ঠাকুরের যখন দেখালাম তোমাদেরকে, মায়ের মুখ দেখালাম না, মন্দির টন্দির, ওই দেখানোর পর আমরা খিচুড়ি খেয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। 2টো খিচুড়ি নিয়েছি, 3জন খেয়েছি। ভেবেছিলাম কতজন একটা নিয়ে আসবো, তখন ক্যারি ছিল না, তাই কিসে করে আনবো। এবার ইশিকার মেলার থেকে ইশিকার জন্য মালা কিনেছি, ইমনের জন্য গাড়ি কিনেছি, এবার ক্যারি প্যাকেট হয়েছে। আমি বললাম ওই মালাটা গাড়ির মধ্যে রাখ। মাল আর কড়াই কিনেছি, চুপ কর না, কথা বলতে দেবো, আরও কিছু কিনলা তো। আমার জন্য একটা কড়াই কিনেছি, কত অনেক দিন ধরে বলে একটা লোহার কড়াইয়ের জন্য। ওই কাঠের উনুন হয়েছে না এখন, কাঠের উনুনে মাংস রান্না করে খাওয়াতে হবে, তার জন্য। যাই হোক, সেই কড়াই কিনেছি, দেখাচ্ছি বন্ধুরা, বলছি আর কি। তা ওই ইশিকার মালাটা ইমনের গাড়ির ক্যারির মধ্যে দিয়েছি, তার একটা ক্যারি প্যাকেট ফাঁকা হয়েছে, দৌড়াতে দৌড়াতে গেছি, ওদেরকে ওই খাইয়ে মানে খাবার কিনে দোকানে বসিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে গেছি, যে আর একবার গিয়ে দেখি খিচুড়িটা পাওয়া যায় নাকি। ও কি বলবো, কতগুলো গাবলা সাজানো ছিল, একটাও নেই, সব ফাঁকা। ওদিকে রান্না হয়েই যাচ্ছে কড়াইতে, আর এইদিকে গাবলা গাবলা সাজিয়েই যাচ্ছে, আর লোক দিয়েই যাচ্ছে। এই যে এইটুক সময় আমরা একটুখানি মেলার মধ্যে ঘুরেছি, দোকানপাট দেখেছি খিচুড়ি খাওয়ার পর। তারপর ওদেরকে এক দোকান থেকে ওকে স্পাইরাল পটেটো আর ওকে কি বলে ওই মোমো কিনে দিয়েছি, ও আবার ফ্রাইড মোমো খেয়েছে। তো ওই কিনে দিয়ে গেছি আমি আনতে, মালা কিনেছি এক দোকান থেকে, কড়াই কিনেছি, এই টুকিটাকি আর কি, এইসব করেছি। ওমা, গিয়ে দিয়ে খিচুড়ি শেষ, আর নেই, আনতে পারলাম না। ওই তখনই একবার মনে হয়েছিল 1 প্যাকেট আমরা খাই 3জন, আর 1 প্যাকেট নিয়ে আসি, কিন্তু ক্যারি ছিল না, আনবো কী করে, হাতে করে সারা মেলা ঘুরবো। তখন প্রথমে আগে মায়ের মন্দিরে গেছিলাম, এই আর কি। দাঁড়াও, হাত মুখ ধুয়ে আসি, তারপরে দেখাচ্ছি কী কী কিনেছি। এই যে বন্ধুরা, না মালাটাকে বার করি, নাহলে ভালো দেখা যাচ্ছে না। এই দেখো, আমার মালাটা খুব পছন্দ হয়েছে, ইশিকার জন্য কিনেছি। এই হলো মালা। আর ইমন বলছিল না আরও কিছু কিনলা, ভুলে গেছি আমি। এই একটা পেঁচানো পেঁচানো চুড়ি, আগে আমরা চুড়ি পরতাম, পেঁচানো চুড়ি বলতাম, আমরা পরতাম হাতে। এটা ছোট্ট, এটাকে এখন ওরা স্প্রিং কি বলে জানি না। এই জিনিস ইমন একটা কিনেছে, ইমন খেলবে দেখে। আর এই একটা ইমনের পুরো গাড়ির সেট, 6খানা গাড়ি আছে, এই যে 6খানা গাড়ি আছে, ওই ডাম্বার টাম্বার আরও কী কী আছে, সব রকমের গাড়ি আছে এর মধ্যে আর কি, বুঝেছো। এই যে এইটা, এই সবার উপরের এই কোণারটা হচ্ছে মশলা রেডি করার গাড়ি, এটা ট্যাঙ্কার, এইরকম আর কি। এই যে এইটা হচ্ছে ওই যে ইট পিট নিয়ে যায়, কী বলে এটাকে বাবা, এই যে এই গাড়িটাকে কী বলে, না লরি নয়, পেছনটা একদম খোলা থাকে, অনেক কিছু নিয়ে যায়। যাই হোক, এই যে এটা ক্রেন, এই আর কি, সব রকমের গাড়ি আছে। হ্যাঁ, ডাম, ওই তো। যাই হোক, আর এই হলো আমার লোহার কড়াই। ওই যে একটা কাঠের উনুন কিনে দিয়েছে না কর্তা, এখন কতদিন ধরে বলছে একটা লোহার কড়াই কেন, একদিন একটু খিচুড়ি না তোর সাথে কি মাংস, লোহার কড়াইতে মাংস রান্না কর খাই, মাংস রান্না কর খাই। একটা কড়াই খুব পছন্দ হয়েছিল, কিন্তু কড়াইটা না অনেকটা বড়, এটা বার করতে পারছি না বন্ধুরা, এক হাতে ফোন ধরা আছি তো। এই যে দেখে নিয়েছো, এই একটা কড়াই খুব পছন্দ হয়েছিল, কিন্তু কড়াইটা অনেকটা বড়, অত বড় কড়াই দিয়ে কী করবো। এই লোহার কড়াইতে তো আমরা শখ করে একদিন খাবো, লোকজন আসলে তখন তো আমার সিলভারের বড় বড় কড়াই আছে, গ্যাসেই রান্না হবে। তার জন্য ভাবলাম না, দরকার নেই, ছোটোটা যেটা আমার লাগবে সেটাই নিয়ে যাই। তো এটা ছোটো না, ওই ভালোই বড়, মানে আমি বলেই নিয়েছি 1-1.5 কেজি মাংস ধরবে এরকম, আমাদের তো 1 কেজি হয়। এই হয়ে গেল জিনিসপত্র দেখানো। আর এই মেলায় গেছিলাম যে, এত দারুণ মেলা, কি বলবো বন্ধুরা, এত দারুণ মেলা। মেলা হবে যেরকম দোকানপাট সেরকম লোকজন জমজমাট। তোমাদের তো সব জায়গা দেখাতে পারিনি, যেখান থেকে ইশিকার মালা কিনেছি তোমাদেরকে মালাটা দেখালাম, কিন্তু মালার ওই জায়গাটার দোকান, আবার সরু একটা রাস্তা আছে, সেখানে ভেতর থেকে আরেক জায়গায় দোকান বসেছে, মানে ওদের জায়গা কম তো। এখানে একটা ছোটো একটা মাঠ আছে, এখানে দোকানপাট, আবার একটুখানি হেঁটে গিয়ে আর একটা ছোটো মাঠ আছে, সেখানে আবার দোকানপাট, গিজি দোকান, আর সেরকম লোক। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আর কদিন আগে মেলায় গেছিলাম,
এই যে আমাদের সংস্কৃত সংঘের মাঠে একদম পচা পান্তা, মানে লোকই নেই, দোকানও নেই, লোকও নেই, এই আর কি। যাই হোক বন্ধুরা, এই হয়ে গেল আজকের মতন গল্প। তাহলে টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। কথার জন্য একটু খিচুড়ি আনতে পারলাম না, একটু ভালো লাগছে না। আর এই যে রুটি নিয়ে এসেছি, এই রুটি এখন ওই একটা দুটো করে আমরা খাবো। টাটা।